হয়েছে, পাশাপাশি একই এরিয়াতে বেশ কিছু টিমস কিন্তু ফাইট করার ট্রাই করে যাচ্ছেন। আর A1RG তাদের অলরেডি কিন্তু এখান থেকে প্লেয়ার ডাউন হয়ে যেতে পারে। সিজে লুট করতে, করতে তিনি আসলে ড্যামেজ নিচ্ছিলেন। এবারে একটা বুলেট কানেকশন পেলেই কিন্তু নকটা পেয়ে যাবেন। বাট এবার ইনিমিক্যাল মঙ্কের সাথে হচ্ছে ফাইটটা। টেকডাউন করার ট্রাই করবেন। স্কাল তিনি হয়ে গেছেন ডাউন। ফ্ল্যাশ তিনি লো এইচপিতে। #12 এ লেজার হয়ে গেছেন ডাউন। এইবার এই ম্যাচটাতে মনে হয় বেশ কিছু কম টিমই আসলে জয়েন দিয়েছেন। বিকজ আমরা দেখতে পাচ্ছি ইনাশি স্পোর্টস তারা মিস করছেন ম্যাচটা। জিএসএম তারা অলরেডি মিস করছেন। কারণ তারা বুঝে গিয়েছেন যে এখান থেকে আসলে হয়তোবা তারা কনফার্ম চ্যাম্পিয়ন হচ্ছেন। বাট যেহেতু 85 পয়েন্ট, 35 পয়েন্টের একটা গ্যাপ, 50 পয়েন্ট রয়েছে সিবিআই এর কাছে। সিবিআই যদি একটু ধরে খেলতে পারে তাহলে কিন্তু টাইম বাই সিবিআই জিএসএম এর টাচ করে ফেলতে পারবে ২ ম্যাচে। সেই সিজটারেও কিন্তু এই লবিটা তন্ত ক্রিয়েট করা পসিবল। ইয়াপ, বাট সেটা এখান থেকে কি তারা এখন প্র্যাকটিস করবে কি না, এই ব্যাপারটাই আসলে হচ্ছে দেখার বিষয়। শুরুতে এখানে কিন্তু বলতে চাই আবারও কিন্তু প্লেয়ারদের মোটামুটি প্রেশার নিয়ে আমরা খেলতে দেখতে পাচ্ছি। অনেকেই এখান থেকে কিন্তু আসলে হচ্ছে হোল্ড করে যেভাবে ইউজুয়ালি ম্যাচ খেলেন, এটা কিন্তু আসলে সেরকম আসলে ম্যাচ হচ্ছে না। বাট আমরা এখানে A1RG স্পোর্টস বাট আমরা সেদিকে রাউডিকে দেখতে পাচ্ছি ক্লাচও ডাউন। তার মানে এখানে কিন্তু A1RG স্পোর্টস দে আর অ্যাকচুয়ালি ডুইং গ্রেট জব। আবারও এখানে অ্যাটাকের চেষ্টা, মিরাজ ওয়াজ রিয়েলি গোইং অ্যাওয়ে ফ্রম দ্য ফাইট, বাট নো এইটা কিন্তু এখানে প্রেশার হয়ে যাচ্ছে। রাউডি তিনি এখানে কিন্তু নকটা বের করে ফেলেছেন, বাট পরবর্তীতে রাউডিকেও কিন্তু টেকডাউন করে ফেলা হয়। ফ্ল্যাশ আর সিজের উপরে এই মুহূর্তে কিন্তু থাকছে প্রেশার। দলের নিউ ব্লাডস, দ্য ইয়াং ব্লাডস, তারা এখানে কি এখন আসলে একটা ক্লাচ উপহার দিতে পারবে কিনা সেটাও হচ্ছে না। মিরাজের গ্রেনেডে ফ্ল্যাশ এই মুহূর্তে কিন্তু ডাউন। রাউডি এখান থেকে এখনো নক করে রয়েছেন, বাট সিজে বয় শেষ পর্যন্ত তিনি কিন্তু এখানে একটা ক্লাচ আমাদেরকে উপহার দিলেন। অ্যান্ড 11টা পয়েন্ট এনআরজি স্পোর্টস এর কাছে কিন্তু অলরেডি চলে আসলো। যদিও টিমমেট দুজন নক আছে, রেমন্টাডো ওয়াজ টেকিং আ লিটল বিট অফ ড্যামেজ, খুব একটা বেশি প্রেশার কিন্তু তার উপর হয়নি। বাট অন্যদিকে জোরো ডাউন হয়ে গেছেন আরেকবার। ফ্ল্যাশের দুর্দান্ত আক্রমণ, আবারও এখান থেকে কিন্তু প্রেশার তৈরি হয়ে যাচ্ছে 7-6 এর উপর। বাকি প্লেয়াররা কিছুটা পেছনে রয়েছেন, যেটা কারণে আসলে 7-6 ডিরেক্টলি অ্যাটাকও করতে পারছে না। বাট 7-6 এর একটা প্লেয়ার কিন্তু এখান থেকে আসলে একদম অফ অ্যাঙ্গেল আছে, সো মেবি হি ক্যান ডেলিভার। সেই কিন্তু এখান থেকে এসে একটা দুটো নক যদি বের করে ফেলে তাহলে এনআরজি স্পোর্টস কিন্তু অনেক বড় একটা প্রেশারে কিন্তু চলে যাবে। সো এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং মুভমেন্ট আমাদের প্লেয়ারদের জন্য তৈরি করতে পারে। অন্যদিকে স্পিডি এবার আসলে হচ্ছে একটা গ্রেনেড নিয়ে প্রস্তুত, দেখা যাক সেই গ্রেনেড দিয়ে সিজে বয়কে এবার আসলে তিনি ফাটিয়ে দিতে পারেন কিনা। গ্রেনেডটা গেল, বাট সিজে বয় ওয়াজ নট রিয়েলি টেকিং টু মেনি ড্যামেজেস। ওকে না, রাউডি এখান থেকে ছিল, রাউডি পরবর্তীতে তিনি কিন্তু এখানে নকআউট হয়ে গেলেন। ফিনিশ কিন্তু করে দেওয়া হচ্ছে সিজে বয়কে। আমি স্ক্রিনের একটা পাশে দেখতে পাচ্ছি, ইভেন ফ্ল্যাশও কিন্তু ডাউন। এবার আবারও সিজের উপরে পুরোপুরি কিন্তু প্রেসার। সাইরাস তিনি এখানে আছেন এক সাইডে, অন্যদিকে এবার কিন্তু সিজে বয় তিনি কিন্তু সামনে ডিরেক্টলি এগিয়ে যাচ্ছেন ডিবিএস হাতে নিয়ে। এবার দেখা যাক কতটা পয়েন্ট তিনি আসলে ক্যাপচার করতে পারেন। সামনের মুহূর্তে সাইরাস আছে, সাইরাসের পজিশনটা সিজে এখান থেকে কিন্তু বুঝে যায়, বাট সিজে বয় ডিরেক্টলি এখানে কিন্তু আসলে হচ্ছে আক্রমণ সেভাবে করতেও পারছেন না। একদম ব্যাক অ্যাঙ্গেল দিয়ে ঘুরে তিনি গেলেন, বাট ঘুরে যাওয়ার পরও সাইরাসকে ডিরেক্টলি স্পট কিন্তু তিনি করতে পারছেন না। দ্যাটস ওয়াই হি হ্যাজ টু ফল ব্যাক। কিছুই এখানে করার নাই। ওইদিকে স্পিডি রেমন্টাডো সবাই কিন্তু এই মুহূর্তে আবার রিভাইভ হয়ে যায়। লাস্ট মুহূর্তের এই ফাইটটা কিন্তু এই মুহূর্তে আসলে প্রেশার তৈরি করতেছে। অ্যান্ড আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, সিজে বয় নিডস টু হিল হিমসেলফ আপ। হিল আপ এখানে কিন্তু করে নেবেন তিনি। ওইদিকে জোরোকেও রিভাইভ কিন্তু করে ফেলা হচ্ছে। জোরো যদি এখানে রিভাইভ পেয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। ওই যে প্লেয়ার চলে আসছে, ওয়ান এর চেষ্টা, ও মাই গড, দ্যাটস আ ক্লিন নক উইথ আ শটগান। আবারও এখান থেকে কিন্তু সিজে তার লাইটনিং রিফ্লেক্স এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু প্রদর্শন করে যাচ্ছে। স্পিডি তিনি এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন। সিজে বয়কে স্পট করা গেলে অবশ্যই তাকে এখানে একটু লং ডিস্টেন্সে ফাইট কিন্তু নিতে অবশ্যই দেখা যেতে পারে। বাট রেমন্টাডো এন্ড জোরো তারা এখান থেকে কিন্তু একজন আরেকজনকে সাপোর্ট এই মুহূর্তে দিচ্ছেন। হিল আপ কিন্তু কিছুটা করে ফেললো। সিজে বয়ের জন্য এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসিড টেস্ট। একাই এখানে কিন্তু সার্ভাইভ করতে হবে, পয়েন্ট এখান থেকে নিতে হবে। বাট স্পিডির পজিশন সম্পর্কে আমার মনে হয় সে নিজেও এখানে